Assalamu alaikum, dear students. I hope all of you are healthy and hearty by the grace of Almighty Lord. I am also doing well. Today, I have come with a significant problem of English grammar. The problem is the confusion between adjective and adverb. I hope today I will make it clear and easier to all of you. So let's start. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে একাধিক বাক্য লিখেছি। প্রত্যেকটা বাক্যের মধ্যে তো এখানে আলোচনা করে দেব যে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা। তার আগে আমি একটু ছোট করে দুটো সংজ্ঞা বলে নেই। আমি ছোটবেলা থেকে শিখে আসছি বা তোমরা ছোট থেকে শিখে আসছো যে শব্দটা নাউন, প্রনাউন বা কোনো ব্যক্তি বস্তুর দুর্গুণ অবস্থা বোঝায়, তাহলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু আমি আজকে ডিফারেন্ট ওয়েতে একটু বলবো, সেটা হচ্ছে যে শব্দটা নাউন বা প্রনাউনকে মডিফাই করে। স্যার, এখন তোমরা বলতে পারো যে মডিফাই শব্দটা কি? মডিফাই হচ্ছে বিশেষায়ন করা বা বিশেষায়িত করা। তার মানে একটা শব্দ যখন আরেকটা শব্দ সম্পর্কে কিছু বলে, তখন তাকে বলা হয় মডিফিকেশন। আমরা সেটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো কোনটা মডিফিকেশন এবং কিভাবে মডিফাই করে। ওকে, যদি আমি কি বললাম, যদি কোনো শব্দ বা কোনো পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ বলে। লক্ষ্য করো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। ইয়া হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে বিষয়। বিষয় শব্দটা হচ্ছে একটা নাম, সুতরাং এটা একটা নাউন হবে। তার নিচে রেখে দিলাম এটা একটা নাউন, এন্ড দেম আইডেন্টিফাই করে নিলাম। তার পূর্বে একটা শব্দ বসছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ শব্দটা এই বাক্যে মডিফাই করার জন্য বসছে। কিভাবে মডিফাই করতেছে? ইয়া হয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেমন বিষয়? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই ইম্পর্টেন্ট শব্দটা বোঝাচ্ছে এই ম্যাটারটা কেমন, গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ। সুতরাং এই ম্যাটার সম্পর্কে কিছু বলার জন্যই এই ইম্পর্টেন্ট শব্দটা বসছে। সুতরাং এটাকে বলা হয় মডিফিকেশন, এবং এই শব্দটা যেহেতু নাউনকে মডিফাই করতেছে, সুতরাং ইম্পর্টেন্ট শব্দটা আনডাউটেডলি একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। মনে হয় বিষয়টা তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এখন আসো পরের বাক্যটা, দি টাস্ক ইজ ইজি। এখানে একটা শব্দ আছে ইজি। ইজি মানে কি? সহজ। এটা অবশ্যই কোনো নাম না, সুতরাং এটা নাম হওয়ার সুযোগ নেই। তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে। এখন আমরা চিহ্নিত করবো এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। দেখো, এই ইজি শব্দটা কাকে মডিফাই করতেছে? ইজি শব্দটা কাকে মডিফাই করতেছে? এর টাস্ককে মডিফাই করতেছে। কিভাবে টাস্ককে মডিফাই করে? দি টাস্ক ইজ ভেরি ইজি। দুঃখিত, দ্য টাস্ক ইজ ইজি। কাজটা হয় সহজ। এই কাজটা কেমন? কাজটা হয় সহজ। সুতরাং এই নাউনকে কে মডিফাই করতেছে? এই ইজি শব্দটা মডিফাই করতেছে। সুতরাং ইজি হবে একটা অ্যাডজেক্টিভ। এরপরে আসো, হি ইজ ভেরি টল। সে হয় খুব লম্বা। আমরা জানি হি একটা প্রোনাউন, এই টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। টল কিভাবে অ্যাডজেক্টিভ? কারণ টল শব্দটা কাকে মডিফাই করতেছে? হি কে মডিফাই করতেছে। হি ইজ ভেরি টল, সে হয় খুব লম্বা। সে কেমন? সে খুব লম্বা। সুতরাং টলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এর আগে কি বসছে? ভেরি বসছে। ভেরি শব্দের অর্থ হচ্ছে খুব। সে হয় খুব লম্বা। সে হয় খুব লম্বা। সে কতটা লম্বা? খুব লম্বা। সুতরাং এই ভেরি বা খুব শব্দটা এই লম্বার পরিমাণকে বোঝানো হচ্ছে। সুতরাং এই ভেরি শব্দটা এই টল শব্দটাকে কি করতেছে? মডিফাই করতেছে। তার মানে এই ভেরি শব্দটা এই অ্যাডজেক্টিভকে কি করতেছে? মডিফাই করতেছে। সুতরাং এটা হবে একটা কি? অ্যাডভার্ব। দুঃখিত, আমি হয়তো একটু বলতে বলে গেছি, যে শব্দগুলো নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য বাকি 6টা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে মডিফাই করবে, সেগুলোকে অ্যাডভার্ব বলা হয়ে থাকে। কিন্তু সচরাচর আমরা 3টার ব্যবহার বেশি পাই। হয় সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, না হলে সেটা ভার্বকে মডিফাই করতেছে, না হলে সেটা অ্যাডভার্বকে মডিফাই করতেছে। সুতরাং আমি 3টের এক্সাম্পল এখানে লক্ষ্য করছি। আবার দেখো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই দ্রুত, দ্রুত কাকে মডিফাই করতেছে? রানকে মডিফাই করতেছে। রান হচ্ছে একটা ভার্ব। সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তার দ্রুত, তার দৌড়ানোর গতিটাকে বোঝানো হচ্ছে। সুতরাং ভার্বকে মডিফাই করতেছে। সুতরাং ফার্স্ট হবে একটা কি? অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে আসো, একই একই শব্দটা আমি এখানে লিখছি, হি ইজ সো ফাস্ট, সে হয় খুব দ্রুত গতি সম্পন্ন। এখন এইখানে এ ফার্স্ট রানকে মডিফাই করলো, ভার্বকে মডিফাই করলো, বাট এইখানে কিন্তু ফার্স্ট কোনো ভার্বকে মডিফাই করবো না। এটা কাকে মডিফাই করতেছে? প্রোনাউনকে মডিফাই করতেছে। কিভাবে প্রোনাউনকে মডিফাই করতেছে? লক্ষ্য করো, সে হয় খুব দ্রুত গতি সম্পন্ন। সে হয় কেমন? খুব দ্রুত গতি সম্পন্ন। সুতরাং এই ফার্স্ট শব্দটা কাকে মডিফাই করতেছে? অবশ্যই
প্রোনাউনকে মডিফাই করতেছে। সুতরাং এই ক্ষেত্রে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এখন ফার্স্টের আগে কি আছে? সো আছে। সো বলতে এখানে কি বোঝানো হচ্ছে? খুব বোঝানো হচ্ছে। এই খুব শব্দ কাকে মডিফাই করতেছে? অবশ্যই ফার্স্টকে মডিফাই করতেছে। কতটা দ্রুতগতি সম্পন্ন? খুব দ্রুতগতি সম্পন্ন। সুতরাং এই সো শব্দটা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা কি হবে? একটা অ্যাডভার্ব হবে। টোটাল এই 4টে বা 5টা বাক্যের মধ্যে তোমাকে আমি দুটো জিনিস বোঝানোর চেষ্টা করলাম। যে শব্দটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটা হবে অ্যাডজেক্টিভ। যে শব্দটা নাউন প্রোনাউন ব্যতীত একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, একটা ভার্বকে মডিফাই করবে, ইভেন একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, সেটা হবে একটা অ্যাডভার্ব। আমি যথাসম্ভব চেষ্টা করছি বিষয়টা তোমাদের মধ্যে একটু সহজতর করে বোঝানোর জন্য। তারপর আমি বলতেছি আজকে আমার আসলে এটা প্রথম ভিডিও আমি, সুতরাং এই ভিডিওর মধ্যে বিভিন্ন কাইন্ড অফ মিস্টেক করতে পারি। সুতরাং বিভিন্ন ধরনের মিস্টেক যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার এই একই নামে একটা ফেসবুক পেজ আছে সেটা ফলো দিবে, যেটা পরবর্তীতে আমি উৎসাহিত হই এবং তোমাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।